হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। এখন সকালবেলা প্রায় 6:30টার কাছাকাছি বাজে। অনেক ভোরে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে আমি কি করব। ধানগুলোকে সেদ্ধ বসিয়ে দেব। আসলে ওই যে কখনোই করার অভ্যাস নেই, তো সেই জন্য কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে আমার কাজটা ঠিক হবে কিনা। যাই হোক, দিদিরা চলে এসেছে, আমি দিদিকে হেল্প করে দিচ্ছিলাম। তারপর দেখো এখন কিন্তু বসানো হয়ে গেছে। সুন্দরবনের বউদের কিন্তু ভোর থেকে রাত পর্যন্ত অনেক খাটুনি খাটতে হয়, আর প্রচুর প্রচুর কাজ থাকে। সত্যি কথা, কেউ খারাপভাবে নিও না যে শহরের মানুষের কাজকর্ম আর গ্রামের মানুষের কাজকর্মের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স থাকে। কারণ গ্রামের মানুষেরা মাঠে ঘাটে ধান চাল এগুলো নিয়েই কিন্তু বেশি করতে হয়, যেগুলো শহরের মানুষদের কিন্তু করতে হয় না। শহরের মানুষদেরা হয় চাকরি বাকরি করে, না হলে ঘরের মধ্যে কাজগুলোই কিন্তু বেশি করে করে। তো এখানে দেখো আমি ধানের জলটা কিন্তু ফেলে দিচ্ছিলাম। তো আস্তে আস্তে ধানের জলটা দেখো আমি এদিকে কিন্তু ফেলে দিয়ে আসলাম, কারণ জলটা একটু ঘোলাই হয়ে গেছে। তারপর নতুন করে আবার জল দেব, যাতে করে জলটা একেবারেই সব পরিষ্কার হয়ে যায়, বা ধানটাও যেন ভালো করে পরিষ্কার হয়ে যায়, যেহেতু খাওয়ার জন্য সেদ্ধ করছি সেই জন্য। তো কখনো ভাবিনি যে এইভাবে কিছু করব, বা এইভাবে আমাকে এতটা খাটুনি আমার হাজব্যান্ড আর আমাকে খাটতে হবে। কিন্তু পরিস্থিতি কিন্তু অনেক কিছু শিখিয়ে দেয়। আমরা দুজন মানুষ, আমার হাজব্যান্ড আর আমি, কখনোই কিন্তু কোনো কিছু করিও নি, স্বপ্নেও ভাবিনি যে আমাদেরকে বিয়ের পরে কাজকর্ম করতে হবে। কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে যেখানে না করলেই কিন্তু হবে না, কারণ আমাদের খাওয়াই হবে না। তোমরা আমাকে প্রচুর প্রচুর কমেন্ট করেছো, কারোর কমেন্টের কিন্তু আমি রিপ্লাই করতে পারিনি, কিন্তু কেউ রাগ করো না, সবার কমেন্টের রিপ্লাই কিন্তু আমি করে দেব। আর তোমাদের বেশিরভাগ কমেন্টের রিপ্লাই কিন্তু আমি আমার ভিডিওর মধ্যে করেছি। গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছি ওই ভিডিওর মধ্যেই কিন্তু আছে, তোমরা অনেকেই দেখে নিও। আর কি বলো তো বন্ধুরা, এখানে যে আমি কাজগুলো করছি সেই কাজগুলো কিন্তু আমার নিজেরই কাজ বা আমার সংসারের কাজ। তারপরেও না অনেক মানুষের কাছ থেকে অনেক কথাই শুনতে হয়, মানে এমনভাবে বা বিকৃত মানসিকতা নিয়ে কথাগুলো বলে, যেগুলো সত্যি ভীষণ খারাপ লাগে আর অন্তর থেকেই না আঘাত পায়। তো গ্রামে রাখি দিদিভাই লিখেছে, গ্রামে রাখি দিদিভাই আমার অনেক পুরানো ভিউয়ার্স। তো দিদিভাই জানি তুমি অনেক ডাক্তার দেখিয়েছো, তাও বলবো আমাদের ক্যানিংয়ের একজন ডাক্তার আছে, ওনাকে সবাই ভগবান মানে। তোমরা একবার পারলে কমেন্টে রিপ্লাই দিও প্লিজ দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই তোমার কমেন্টে রিপ্লাই করব, আর এখনও রিপ্লাই করে দিলাম। আমার হাজব্যান্ডকে দেখিয়েছি এই কমেন্টটা, তোমার এই কমেন্টটা তো আমার হাজব্যান্ড বলেছে যে তোমার সঙ্গে একটু কথা বলতে, কারণ ক্যানিংটা আমাদের বাড়ি থেকে দূর হলেও কিন্তু খুব একটা দূর নয়। তো সারাদিন লেগে যায় যদিও, তারপরেও কিন্তু যেতে পারবো। অবশ্যই তোমার সঙ্গে আমি যোগাযোগ করে নেব। তো আরও একটা কমেন্ট দিদিভাই করেছে, দিদিভাই আমি আগে অনেক মানুষের অনেক কথা শুনেছি, আর এখন মুখের ওপর জবাব দিতে শিখেছি, তাই আর কারোর কথায় কান দিও না। সত্যি কারোর কথায় কান দিই না, কিন্তু তারপরও কষ্টটা না কষ্টই থেকে যায়। যেহেতু আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হয়, সেই জন্য বেশি করেই কিন্তু আঘাতটা পাই। রকমারি ব্লগস আন্টি লিখেছে, কথাগুলো ঠিক বলেছো মানা, সংসারে যতই করো কোনো নাম নেই, সবসময় ভালো থেকো। রকমারি ব্লগস আন্টি তো আমার সবসময় চাই আমি কি করে ভালো থাকবো, সেটাই কিন্তু চাই। সবাই সবার পরিবারে চলে যেও, রকমারি ব্লগস আন্টির পরিবারেও চলে যেও, গ্রামের রাখি দিদিভাইয়ের পরিবারেও চলে যেও। আর যারা আমার পরিবারে নতুন এসেছো তোমরা কেউ প্লিজ রাগ করো না, আমি কিন্তু সময় মতো সবাইকে ভালোবাসা দিয়ে দেব, ঠিক আছে। প্রচুর পরিমাণে কাজের চাপ, মানে এতটাই কাজের চাপ আমি না মাথা ছাড়ানোরই টাইম পাই না। সারাটা দিন সেই ভোরবেলা 4:30 5টার সময় উঠে সেই রাত্রি পর্যন্ত খাটুনি, মানে মাঝে মধ্যে মনে হয় যে হয়তো লাইফটা শেষ করে দেওয়াই ভালো ছিল। কারণ সত্যি কথা প্রচণ্ড কষ্ট, মানে এতটা কষ্ট হচ্ছে যে কি বলবো। কিন্তু তারপরেও চেষ্টা করছি তার মধ্যে যেটুকু ভিডিও পারি শেয়ার করতে। মাঝে মধ্যে দেখতে পাচ্ছ আমার কিন্তু অনেক দিন ভিডিও গ্যাপ যাচ্ছে, কারণ আমি পেরে উঠছি না, খুবই কষ্ট হচ্ছে। তো এদিকে দেখো উনুনটাও ধরিয়ে দিচ্ছে, ওদিকে ধানটা তো সেদ্ধ হচ্ছে, ওদিকে ছুটে ছুটে যাচ্ছি, গিয়ে করে আসছি। আবার কিন্তু এদিকে ভাত রান্না করতে হবে, তরকারি করতে হবে, সমস্ত দিকটাই কিন্তু সামলাতে হবে। সেদিকটাও দেখো ছুটে ছুটে এসে কিন্তু করছি।
আবার তো অনেক প্রকার মুরগিও আছে আমার, সেই মুরগিগুলোকেও বের করে এখন খাওয়া দিতে হবে। তারপর সবাইকে বের করে আলাদা করে বেঁধে বেঁধেও রাখতে হবে, যেহেতু ঘরের মধ্যে এই মুহূর্তে রাখা হচ্ছে না সেই জন্য। কারণ ঘরটাও খুলে দেওয়া হয়েছে, পিছন থেকে কিন্তু সামনের দিকে নিয়ে আসবো ঘর। আর আমি এই গ্রামে থেকে গ্রামের পরিবেশে এত টাকা মাথায় লোন নিয়েও কিভাবে এই সামান্য টাকার মধ্যেও সেভিংস করি, সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। একটা মহিলা চাইলে কিন্তু অনেক কিছুই করতে পারে। সংসারের হাজার টানাপোড়েন, হাজার কষ্টের মধ্যেও কিন্তু সে 2 টাকা হলেও সেভিংস করতে পারে, সেটা যেভাবেই হোক। যার যত ইনকাম সে ততটাই সেভিংস করতে পারে, কিন্তু যার কম ইনকাম তারপরেও কিন্তু সে সেভিংসটা করতে পারবে। তো একটু বুদ্ধি খাটিয়ে কিন্তু চলতে হবে তার জন্য। এখানে দেখো আমি কিন্তু এখন ধানটা ধরে দিচ্ছি, এই ফার্স্ট টাইম এইভাবেই কিন্তু কাজ করছি, বিশেষ করে ধানের কাজটা। আর দেখো ধানটাও কিন্তু নামিয়ে দিলাম, মানে এমনি কিন্তু পারতাম না, যেহেতু এই লাঠিটা ছিল আর আমার হাজব্যান্ড বেশি কিন্তু ভরটা নিয়েছিল, সেই জন্যই কিন্তু পেরে গেলাম। তো এখন বাজে 7:30টার কাছাকাছি, বুঝতে পারছো 8টার সময় আমি ভিডিও দেব, 7:30টার সময় এখন ভয়েস ওভার করছি। তার মানে আমি কতটা চাপে আছি সেটা আমি আর ভগবান একমাত্র জানে। কারণ মানুষে তো আর কিছু জানে না, আবার মানুষ কিছু দেখেও দেখে না। তারপরে দেখো ছুটোছুটি করতে কাজ করতে করতে ধানটা যা হোক করে ঢেকে দিয়ে এইদিকে চলে আসলাম কাজু কিশমিশের যে ট্রেনিং হবে সেখানে। সেখান থেকে বাড়ি এসে ছুটে এসে দেখো এই যে রান্না করেছি। তো রান্নাটা হয়ে গেছে আমার, আলু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল করেছি। তো বাটা মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য বাটা মাছ দিয়ে ঝোল করেছি। আর এই দিকে দেখো এখন হচ্ছে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আসলে ভিডিওটা উল্টো পাল্টা হয়ে গেছে, ভয়েস ওভার করার সময় দেখতে পাচ্ছি। তো এখন স্নান করে জামা কাপড়গুলো কিন্তু আমি মেলে দিচ্ছি, কারণ মাথাটুকু আঁচড়ানোরও টাইম নেই। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, 3টে 3:30 বাজে, এখন আমি স্নান করে জিনিসপত্রগুলো মেলছি। তাহলে বুঝতে পারছো যে কতটা প্রেশার পড়ে যাচ্ছে আমার উপরে বা আমার শরীরের উপরে। আর কি বলতো, খুব কষ্ট হয়, আঘাত পাই তখনই, যখনই মানুষ না এত কিছুর পরেও আমাকে খারাপ কথা শোনায়, আমার বদনাম করে, তখনই না বেশি আঘাতটা লাগে। জীবনে শুধু একটা মানুষকেই ভরসা করি, সেটা হলো আমার হাজব্যান্ড, আর সাথে হচ্ছে ভগবান। ভগবানের উপরে বিশ্বাস রেখে ভরসা রেখেই চলি, তাছাড়া আর সত্যি আমার কিছু করার নেই। কারণ ভগবান যেটা আমার জন্য লিখে রেখেছে তার উপরে কিন্তু আমি আর কিচ্ছু করতে পারবো না, বা আমার হাতও কিন্তু সেখানে নেই। তো এখন সন্ধ্যাবেলা এই যে দেখো 500 টাকার নোট তোমাদেরকে দেখাচ্ছি, তাই বলে কিন্তু 500 টাকা আমি সেভিংস করতে পারবো না, কারণ আমার 500 টাকা সেভিংস করার মতো সামর্থ্য নেই। তো আমি যেটুকু হাতে আসে বা যেটুকু করার চেষ্টা করি, সংসারের খরচের পাশাপাশিও আমি যেহেতু একটু সেলাই করি অল্প স্বল্প, সবসময় যে হয় সেটা কিন্তু নয়, আর এখন তো একেবারেই হয় না। সেখান থেকে কিছু টাকা আমি জমিয়ে রেখেছিলাম, রেখে দেখো আমি বেশ কিছু টাকা সংসারের জন্য খরচা করেছি, আর সাথে হচ্ছে এই 250 টাকা আমি এর মধ্যে ভরে দিচ্ছি। যদি আমি বাইরে রাখি তাহলে কিন্তু এই টাকাটা আমার যে কোনো মুহূর্তে খরচ হয়ে যেতে পারে। তো সেই জন্য কিন্তু আমি সবসময় চেষ্টা করি একটু ভান্ডারের মধ্যে রেখে দেওয়ার, তাতে করে মা লক্ষ্মীর জন্য হয়তো মা লক্ষ্মীর আশীর্বাদে একটু হলেও সেভিংস করা যেতে পারে। তো তোমরাও কিন্তু তোমাদের ইনকামের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু একটু হলেও সাশ্রয়টা করতে পারো, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই সুবিধা হবে। কারণ কোন বিপদে বা কখন কিভাবে কোন টাকাটা লাগে কিচ্ছু বলার নেই। এটা হলো তার পরের দিনের ব্লগ। দেখো আমার হাজব্যান্ড হচ্ছে একটা মাছ কিনেছে, অনেক দিন ধরে অনেক একটা কাতলা মাছ খাওয়ার জন্য খুব বলছিল। কিন্তু আমার ভীষণভাবে খারাপ লাগছিল যে আমি একটা কাতলা মাছও কিনে দিতে পারছি না, কারণ আমার সত্যি খুব খারাপ লাগে। কারণ আমি যখন বিয়ে করিনি তখন কিন্তু আমার হাজব্যান্ড সব সময় আমার ভালো মন্দ দেখার চেষ্টা করতো, আর এখন বিয়ের পরে কিন্তু সব সময় আমারকে দেখতে হবে আমার হাজব্যান্ডের ভালো মন্দ, তাই না? এটাই হচ্ছে দুজনের মধ্যে ভালোবাসা। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি ফেসবুক থেকে পেমেন্টটা পাওয়ার পরে আমার হাজব্যান্ডকে খুব বড় একটা কাতলা মাছ কিনে খাওয়াবো। কিন্তু তার আগেই দেখো এখানে অনেক কম টাকায় কিন্তু একটা কাতলা মাছ পেয়েছি, মানে 140 টাকা করে কেজি নিয়েছে। তো 110 টাকায় কিন্তু মাছটা হয়ে গেছে। তো এরকম কিন্তু সবসময় এত কমে হয়ও না, এটা যেহেতু পুকুরের মাছ। তো এখন বাজে প্রায় 8টার কাছাকাছি, মাছটা কেটে দেখো এখন আমি রান্না করব। রান্না আমার করার দরকার ছিল না যেহেতু তরকারি আছে, কিন্তু যেহেতু মাসি শাশুড়ি এসেছে সেই জন্য কিন্তু রান্নাটা করব।
আর যেহেতু মাছটা নিয়েও এসেছে তো সেইভাবে তো রেখে দেওয়া যায় না, জিনিসটা খারাপ দেখায়। কারণ যতই তরকারি থাকুক তারপরেও দেখো এখন রান্না করব, সেই জন্য কেটে নিচ্ছি। আজকে আর আমি ভিডিও কিছুই করতে পারিনি, কারণ এটা হচ্ছে গতকালকের ভিডিও, সেই জন্যই বলছি। তো এখন দেখো মাছটা ভেজে আমি তুলে নিচ্ছি। তো কাকিমা এসেছে, কাকিমাদের বাড়িতেও যাব, যেহেতু কাকিমারা আগামীকাল চলে যাবে, সেই জন্য ওখানেও যাব একটু কথা বলতে। তারপরে কিন্তু চলে আসব। কখন যাব আর কখন আসবো সেটাও কিন্তু জানি না। তো এসেছিলাম সেই 10টার সময়, এসে ভাত খেয়ে আর কিন্তু ভালো লাগেনি ভিডিও এডিট করতে। তো আজকে করে আজকে কিন্তু তোমাদেরকে পোস্ট করছি। সবাই অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। কোথাও যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি কিন্তু বুঝতে পারবো না আমার ভুল ত্রুটি আমাকে ধরিয়ে না দিলে। আর এভাবে আমার পাশে থেকো, সবাই সাথে থেকো, কারণ তোমাদের ভালোবাসায় কিন্তু আমি সামনে এগোতে পারবো। আর যারা ভাবছো আমি তোমাদের ভিডিও দেখি না, তারা কিন্তু একদমই ভুল ভাবছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।